দেশেই আছেন ডক্টর মুহাম্মদ ইউনুস। নতুন রাষ্ট্রপতি হবে ইউনুস, জানালেন তারেক রহমান। রাত গভীর হচ্ছে, কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘ কাটছে না। চারদিকে শুধু একটাই প্রশ্ন, কোথায় আছেন ডক্টর মুহাম্মদ ইউনুস? গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ক্রান্তিকালে যার হাতে ছিল রাষ্ট্রের চাবিকাঠি, ক্ষমতা হস্তান্তরের পর তিনি কি তবে নিভৃতে দেশ ছেড়েছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঝাপসা ভিডিও ফুটেজ আর কিছু লাগেজ ভর্তি ব্যাগের ছবি পুরো দেশকে তোলপাড় করে দিয়েছে। কেউ বলছেন তিনি আজীবনের জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন, আবার কেউ বলছেন পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক নতুন মহাকাব্য, যেখানে ডক্টর ইউনুস ফিরছেন এক অভাবনীয় পরিচয়। আজ আমরা অনুসন্ধান করব সেই রহস্যে, জানব যমুনা থেকে গুলশান পর্যন্ত বিস্তৃত সেই ধোঁয়াশার পেছনের আসল সত্য। সত্যি কি ডক্টর ইউনুস দেশ ছেড়েছেন, নাকি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার নামটাই এখন সময়ের অপেক্ষা? 2024-এর সেই রক্ত ঝরা জুলাই, ছাত্র জনতার উত্তাল ঢেউয়ে তছনছ হয়ে গিয়েছিল দীর্ঘদিনের সাজানো ক্ষমতার তখত। গণভবন যখন জনরোষের মুখে বসবাসের অযোগ্য হয়ে পড়ল, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনুসের জন্য বেছে নেওয়া হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে। মাসের পর মাস এই ভবনটিই ছিল বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু সম্প্রতি নির্বাচন শেষ হয়েছে, গঠিত হয়েছে নতুন সরকার। প্রথা অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের পর ডক্টর ইউনুসের এই ভবন ছেড়ে দেওয়ার কথা। আর ঠিক এই সন্ধিক্ষণেই শুরু হয়েছে নানা গুঞ্জন। গত কয়েকদিন ধরে ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যেখানে নোবেলজয়ী এই ব্যক্তিত্বকে বিমানবন্দরে দেখা যাচ্ছে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে দায়িত্ব শেষ করেই ডক্টর ইউনুস দেশ ত্যাগ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যিনি এক কঠিন সময়ে দেশের হাল ধরেছিলেন, তিনি কি এভাবে নিঃশব্দে প্রস্থান করতে পারেন? আসলে পর্দার আড়ালে যা ঘটছে তা সাধারণ মানুষের ধারণার চেয়েও অনেক বেশি নাটকীয়। আমাদের নিবিড় অনুসন্ধানে উঠে এসেছে যে ডক্টর ইউনুস দেশ ছাড়েননি, তিনি এখনও এই মাটির বুকেই আছেন। তাহলে সেই বিমানবন্দরের ভিডিওটির রহস্য কী? জানা গেছে গুলশানে তার নিজস্ব বাসস্থানে বর্তমানে সংস্কার কাজ চলছে। দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্বে থাকার কারণে তার ব্যক্তিগত আবাসস্থলটি বসবাসের উপযোগী করতে কিছুটা সময়ের প্রয়োজন। আর এই কারণেই তিনি তার স্ত্রী ও সন্তানসহ সাময়িকভাবে এখনও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন। যারা তার দেশ ত্যাগের খবর ছড়াচ্ছেন, তারা সম্ভবত পুরনো কোনো ফুটেজ বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বরং বাস্তবতা হলো তিনি এখন নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। যমুনার বারান্দায় দাঁড়িয়ে ডক্টর ইউনুস যখন ঢাকার আকাশের দিকে তাকান, তখন তার মনে হয়তো চলছে এক বিশাল পরিবর্তনের ছক। গুঞ্জন ছিল তিনি বিদেশে স্থায়ী হবেন, কিন্তু বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে আগামী সপ্তাহ থেকেই তিনি তার প্রিয় ইউনুস সেন্টারে নিয়মিত বসতে শুরু করবেন। তার সেই বিখ্যাত 30 বা 3 ধারণা, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ, এই লক্ষ্য বাস্তবায়নে তিনি আবারও তৃণমূল পর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এখন প্রস্তুত করা হচ্ছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। খুব শীঘ্রই ডক্টর ইউনুস যমুনা ছেড়ে দেবেন। কিন্তু যমুনা ছাড়ার মানেই কি তার ক্ষমতার অধ্যায় শেষ, নাকি তিনি উঠে আসছেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে? ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার এই আলোচনাটি নিছক কোনো কল্পনা নয়। আন্তর্জাতিক মহলে তার যে আকাশচুম্বী গ্রহণযোগ্যতা রয়েছে, তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায়। একজন নোবেলজয়ী রাষ্ট্রপতি থাকা মানে হল বাংলাদেশের কূটনৈতিক শক্তিতে এক নতুন মাত্রা যোগ হওয়া। বিশেষ করে বিদেশি বিনিয়োগ এবং বিশ্বব্যাংক বা IMF-এর মতো সংস্থাগুলোর সাথে দর কষাকষিতে ডক্টর ইউনুসের ব্যক্তিগত ইমেজ দেশের জন্য বিশাল এক সম্পদ হতে পারে। কিন্তু এই সমীকরণ মেলাতে গেলে সামনে আসে এক বিশাল দেওয়াল, আর এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা এবং দেশের জ্যেষ্ঠ রাজনীতিকদের মধ্যে এই পদটি নিয়ে ভিন্ন মত থাকতে পারে। খন্দকার মোশাররফ হোসেনের মতো প্রভাবশালী এবং অভিজ্ঞ নেতাদের নামও রাষ্ট্রপতির তালিকায় জোরালোভাবে আলোচিত হচ্ছে। দলের অভ্যন্তরে প্রশ্ন উঠছে, যারা বছরের পর বছর রাজপথে লড়াই করেছেন, তাদের বাদ দিয়ে কি ডক্টর ইউনুসকে এই পদে আসীন করা হবে, নাকি তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে গড়ে উঠবে এক অনন্য মেলবন্ধন, যেখানে একজন সামলাবেন নির্বাহী বিভাগ আর অন্যজন হবেন রাষ্ট্রের অভিভাবক? সাধারণ মানুষের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তরুণ প্রজন্মের বড় একটা জনগোষ্ঠী চায় ডক্টর ইউনুসকে এমন কোনো পদে রাখা হোক যেখান থেকে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন। কিন্তু রাজনীতির এই দাবা খেলায় শেষ চালটি কে দেবেন তা এখনও কুয়াশাচ্ছন্ন।
এর মাঝেই খবর আসছে আগামী মার্চের ৩য় সপ্তাহে তিনি জাপান সফরে যাচ্ছেন। সাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে এই সফর শেষে তিনি আবারও দেশে ফিরবেন, যা প্রমাণ করে তিনি এদেশেই থাকার সিদ্ধান্তে অটল। ডক্টর মুহাম্মদ ইউনুস একটা নাম, একটা প্রতিষ্ঠান। তাকে নিয়ে গুঞ্জন থামছে না এবং হয়তো খুব দ্রুত থামবেও না। তিনি কি যমুনা ছেড়ে গুলশানের সাধারণ জীবনে ফিরে যাবেন, নাকি বঙ্গভবনের লাল গালিচায় তাকে বরণ করে নেওয়া হবে? তারেক রহমানের নতুন সরকারের সাথে তার রসায়ন কেমন হবে তা দেখার জন্য পুরো দেশ এখন চাতক পাখির মতো চেয়ে আছে। তবে একটি বিষয় নিশ্চিত, ডক্টর ইউনুস পালিয়ে যাওয়ার মানুষ নন। তিনি আছেন এবং থাকবেন এই দেশেরই কোনো এক গুরুত্বপূর্ণ মোড়ে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা কেবল এটুকুই বলতে পারি, বাংলাদেশের রাজনীতির এই নতুন অধ্যায়টি আগের সব নাটকীয়তাকে হার মানাতে যাচ্ছে। সময়ের এই প্রবাহে ডক্টর ইউনুস শেষ পর্যন্ত কোন ভূমিকায় অবতীর্ণ হন সেটি এখন দেখার বিষয়। আপনি কি মনে করেন, ডক্টর ইউনুসকে কি আমাদের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখা উচিত, নাকি তার জায়গায় কোনো অভিজ্ঞ রাজনীতিকই বেশি মানানসই? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।